হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো বরাবরের মতো আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আমার গল্প চ্যানেল থেকে আপনাদের সাথে কিছু গল্প করার জন্য। আশা করছি আমার আজকের গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। সেই সাথে আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে চলে আসলাম কিচেনে। আর এখন আমি একটু সবজি ভাজি করে নেব। আর এই সবজিগুলো আমি রাতেই কেটে রেখেছিলাম। রাতে সবজিগুলো কেটে রাখার মানে হচ্ছে সকালবেলা তেমন একটা সময় পাওয়া যায় না, কারণ ভোরবেলা থেকেই বাচ্চাদের স্কুল। তাই আমি রাতে কেটে রেখেছিলাম কাজটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য। তো আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। তো সেখান থেকে আবারও ভালোভাবে একবার ধুয়ে, আমি কিন্তু ধুয়েই রেখেছিলাম, তারপরে আমি একবার ধুয়ে পানি ঝরিয়ে তারপর ভেজে নিচ্ছি। এই তো সব মশলা অল্প অল্প দিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি, কারণ শীতের সবজিতে কিন্তু তেমন মশলা প্রয়োজন হয় না। হালকা একটু হলুদ, হালকা জিরার গুঁড়া এগুলো দিয়ে ভেজে নিলে কিন্তু খুবই মজা হয়। আর শীতের সবজি বলতে এখানে আমি নিয়েছি ফুলকপি, সিম, আলু। তো এই তো আর কি। তো যাই হোক, শীত মানেই তো সবজির সমাহার, চারদিকে শুধু টাটকা টাটকা সবজি দেখা যায়, আর সেগুলো খেতে তো ভীষণ ভালো লাগে। তো এই তো সবজিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো যাই হোক, এর ফাঁকে কিন্তু আমি মেয়েদেরকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছি, কারণ 7টার দিকে ওদের যেতে হয়, তাই 6টার দিকে না উঠালে কিন্তু দেরি হয়ে যাবে। তো চুলায় আমি সবজিটা রেখে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। এরপর আবার চলে এসেছি আর এখন ভালোভাবে সবজিটাকে ভেজে নিচ্ছি। এবার আমি ফ্রিজ থেকে রুটিটা বের করে নিব। আর আমি রুটিগুলো কিন্তু রাতেই বানিয়ে রেখেছিলাম। রাতে বানিয়ে আমি হালকা একটু সেক দিয়ে তারপর একটি কন্টেনারে রেখেছিলাম। এতে করে কিন্তু আমার কাজটা খুবই সহজ হয়ে যায়। এত ভোরবেলা রুটি বানাতে কিন্তু খুবই সময় লাগে। তো এগুলো আমি রাতেই বানিয়ে রাখি। এতে করে কিন্তু সকালবেলা কাজটা অনেকটা সহজ হয়ে যায়। শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে ভেজে দিলেই হয়। তো আমি কিন্তু বাহির থেকে ফ্রোজেন রুটিটা কিনে আনি না, আমি বাসায় রুটি বানিয়ে তারপর ফ্রিজে রেখে দিই, নর্মাল ফ্রিজে। এতে করে কিন্তু আমার 1 সপ্তাহ বেশি নর্মাল ফ্রিজে রুটিগুলো ভালো থাকে। তো যে আপুরা কর্মব্যস্ত, জব করেন কিংবা বাচ্চাদের সময় দিতে হয়, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, তো ওই আপুরা কিন্তু এরকম করে রুটিগুলো ফ্রিজে বানিয়ে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেকটা এগিয়ে যাবে। আর এই রুটিগুলো কিন্তু ভাজলে স্বাদের কোনো চেঞ্জ হবে না, আপনার কাছে মনে হবে এই মাত্র এই রুটিগুলো বানিয়ে তারপর ভাজছেন। তো এইটাই আমি রুটিগুলো এখন ভেজে নিব, আমি একটু ভেজে দেখাচ্ছি। আর আজকে আমি বাচ্চাদের সবজি আর পরোটা দিয়ে দিব। তো এই রুটিগুলো কিন্তু সামান্য একটু তেল দিয়ে ভাজলেই পরোটা হয়ে যায়। আর এভাবে পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই পছন্দ। তো ওদের রুটি একটা পছন্দ না, তাই আমি একটু তেল দিয়ে ভেজে দিচ্ছি। এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে, আর বাচ্চারা তো পরোটা খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি পরোটাগুলো ভেজে তারপর টিফিনে দিয়ে দিব। আর যদি খেয়ে যেতে চায় সেক্ষেত্রেও কিন্তু বাসা থেকে খেয়ে যেতে পারবে। তবে এত ভোরবেলা কিন্তু বাচ্চারা কিন্তু কিছু খেতে চায় না, তখন কি হয়, টিফিনে বাটিতে দিয়ে দিতে হয়। তো সে কারণে আর কি আমি দিয়ে দিব। তো যাই হোক, আমি কিন্তু সবগুলো ভাজবো না, এখান থেকে 2 বোনের জন্য 4টা পরোটা ভাজবো আর আমার হাজব্যান্ডের জন্য 2টা ভাজবো। তো ও তো পরোটা খাবে না তেল দিয়ে, তাই রুটিই ভাজবো। তো শীতের সবজি দিয়ে কিন্তু রুটি হোক পরোটা হোক খেতে খুবই ভালো লাগে। তো এই তো মেয়েকে খেতে দিয়েছি, তো বড় মেয়ে খাচ্ছে, এই তো আমার আম্মুটা খাচ্ছে। তো তাজরিয়ানকে খাইয়ে দিতে হচ্ছে, উনি সাইকেল চালাচ্ছে। তো সকালবেলা একটু টাইম ছিল আর কি, গাড়ি আসতে একটু লেট করেছে, তাই উনি একটু সময় পেয়েছে সাইকেলটা চালানোর। তো এই জন্য ওনাকে আমি খাইয়ে দিচ্ছি, আর উনি দুষ্টুমি করছে খাওয়ার সময়। তো এই তো এখন গাড়ি চলে এসেছে, দুজনেই চলে যাবে। তো আমার 2টা মামুনি এখন একসাথে স্কুলে চলে যাবে। তো একজন যাবে গাড়িতে, একজন তার বাবা নিয়ে যাবে। তাসনিমকে এখনও গাড়িটা দেওয়া হয় নাই, তবে সামনে দিয়ে দিব ইনশাল্লাহ, যেহেতু একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে, তাই এখনও গাড়িটা দেওয়া হয় নাই আর কি, নিজেরাই নিয়ে যাওয়া হচ্ছে। তো এই তো এই যে গাড়ি চলে এসেছে বাসার নিচে। তো বাসার নিচে থেকেই নিয়ে যায়।
তো এখন তাজরিয়ান উঠে তারপর চলে যাবে। এখন বাজে হচ্ছে 7:10 আর এই সময়টা কিন্তু রোদটা তেমন উঠে নাই। আর এই সময়টা কিন্তু খুবই শীত। এই তো গাড়িতে উঠে চলে যাচ্ছে। এই শীতের মধ্যে কিন্তু বাচ্চাদের স্কুলে যাওয়াটা খুবই কষ্টকর, তবুও যেতেই হবে। তো এই তো বড় মেয়ে চলে যাচ্ছে তার বাবার সাথে। এই তো মেয়েদেরকে বিদায় দেওয়ার পর আমার কাজগুলো আমি একটু গুছিয়ে নিব। তো সকালবেলায় জানালাটা খুলে দিলাম, এতে করে বাইরে থেকে একটু আলো চলে আসবে। আর আমি বিছানাটা প্রথমেই একটু গুছিয়ে নিচ্ছি। তো সকালবেলা এই সব কিছু কিন্তু প্রতিদিনের রুটিন, এগুলো প্রতিদিন করতে হয়। আসলে আমরা সব মায়েরাই এই কাজগুলি করি। তো আমাদের তো এই কাজগুলি ঘরে করতে হবে সকালবেলা থেকেই। তো আমি যা যা করি সারাদিন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি আমার বেডটাকে ভালো মতো গুছিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। এবার যাচ্ছি মেয়েদের রুমে। এই তো দেখেন মেয়েদের রুমের কি অবস্থা। এনারা সকালবেলা স্কুলে যাওয়ার সময় এতটা অগোছালো করে যায় যে আমাকে এগুলো গুছাতে গিয়ে খুবই হিমশিম খেতে হয়, কারণ প্রচণ্ড পরিমাণে অগোছালো করে রেখে যায়। এক এক জায়গায় এক একটা ড্রেস পরে থাকে, সেগুলোকে আমাকে গুছিয়ে নিতে হয়। তো আমি প্রথমে জানালাগুলো খুলে দিলাম বাইরে থেকে আলোটা আসার জন্য। আর প্রচুর পরিমাণে সকালবেলায় কিন্তু খুবই আলো আসে। তো মশারিটা খুলে প্রথমে মশারিটা দিয়ে শুরু করছি। আগে মশারিটাকে গুছিয়ে নিচ্ছি, তারপর শীতের দিন কম্বল থাকে 2 থেকে 3টা করে, তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি। তারপর একটু ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই তো টেবিলটা গুছিয়ে নিব। টেবিলের অবস্থা দেখেন, খুবই খারাপ অবস্থা। তো এগুলো প্রতিদিন আমাকে করতে হয়, একদিনও আমার বিরতি নেই এই কাজগুলা থেকে। বাচ্চারা সকালবেলা একটু তাড়াহুড়া করে স্কুলে যায়, সে কারণে আর কি এরকম একটু অগোছালো থাকে। তো আমাকেই তো সবগুলো কাজ করে নিতে হবে, গুছিয়ে রাখতে হবে। তো এই তো চলে আসলাম ছোট মেয়ের টেবিলে, সে কী অবস্থা করে রেখেছে। তো এগুলো আবার আমি একটু ভালো মতো গুছিয়ে নিচ্ছি। আসলে আমার গোছাতে খুবই ভালো লাগে, বাট প্রতিদিন কিন্তু গুছিয়ে রাখতে রাখতে একটা টাইমে কিন্তু খুবই আলসেমি লেগে যায়, মনে চায় না যে এগুলো আমি গুছিয়ে রাখি। তারপরও কিন্তু গোছাতেই হবে, কারণ এলোমেলো তো রাখা যাবে না। তো আবার দেখা যায় স্কুল থেকে এসে আবার টেবিলে তারা বসে পড়াশোনা করবে রেস্ট করার পরে, তখন দেখা যাবে যে টিচার আসবে। তো ওই টাইমে কিন্তু গোছানো সম্ভব না। এই জন্যই আমি সকালবেলা ভালো মতো গুছিয়ে রাখি, এতে করে টিচার এসে যাতে ভালো মতো পড়াতে পারে, তার আনইজি ফিল না হয়। তো যাই হোক, টেবিল গুছিয়ে রাখার পর এখন আমি চলে এসেছি আমার সোফা গোছাতে। তো সোফাগুলো আমি ভালো মতো একটু ঝাড়পোছ দিয়ে নিলাম, দেখতে ভালো লাগে কিন্তু এগুলো গুছিয়ে রাখলে। তো এই তো আমার সোফা গোছানোটা কিন্তু হয়ে গেছে। তো সোফার ফাইনাল লুক আমি দেখাচ্ছি। তো যাই হোক, এই তো আমার সোফার ফাইনাল লুক। তো আমি যতটা সম্ভব গোছানোর চেষ্টা করেছি, যতটা পারি ততটাই করে আপনাদের দেখাচ্ছি। আর এই তো আমার রুমটাকে আমি ভালো মতো গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, সব কিছু গোছগাছ করে রেখে এখন আমি নাস্তা করতে চলে এসেছি। আর সকালবেলা নাস্তাটা না করলে কিন্তু ভালো লাগে না, কারণ নাস্তা করার পরে কাজের প্রতি কিন্তু একটা এনার্জি থাকে, ওইটা কিন্তু পাওয়া যায়। তো সকালবেলা আমি বেশিরভাগ রুটিই খাই, রুটি কিংবা পরোটা দুটোই খাওয়া হয়। তো আমার কাছে কিন্তু শীতের সবজি দিয়ে রুটি পরোটা খুবই ভালো লাগে। কোন কোন আপুদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। তো নাস্তাটা করার পরে আবার আমাকে দুপুরে রান্নাটা করে নিতে হবে। তো এই তো প্রতিদিনের যে ডিউটি সেগুলোই সব মায়েদের করতে হয়, দুপুরে রান্না। তো এই তো আপনাদের ভাই রাতে কিছু বাজার নিয়ে এসেছিলো, তো ওগুলো রাতে গোছানো হয়নি, এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এখানে নিয়ে এসেছে ফুলকপি, আর এই 2টা ফুলকপি নিয়েছে হচ্ছে 60 টাকা, এক একটা 30 টাকা করে। তো এখন কিন্তু ফুলকপির সিজন দেখেন, তারপরেও কিন্তু দামটা তেমন একটা কমেনি, তবে আগের চেয়ে কিছুটা কম। আর এখানে নিয়ে এসেছে গাজর, তারপর ব্রেড, তারপর এখানে নিয়ে এসেছে একটা হারপিক, আমার বাথরুমের হারপিকটা শেষ হয়ে গেছে। আর এখানে নিয়ে এসেছে ডাল, 2 প্রকারের ডাল আনতে বলেছিলাম, তো সেগুলোই নিয়ে এসেছে। আর কিছু নতুন আলু নিয়ে এসেছে, আর এই আলুগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার, কারণ নতুন আলু বলতেই অনেক মজা। তো আমি বাজারগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো রান্নার আগে এই সব কিছু গোছগাছ করে নিলে কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে, আর খুবই দ্রুত রান্না করে নেওয়া যায়।
তো সবজিগুলো আমি একটা ট্রেতে রেখে দিচ্ছি আর ডালগুলো আমি জারে ভরে নিচ্ছি। তো এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে ডালগুলো ভরছি, তো সে কারণে কিন্তু একটু কষ্ট হচ্ছে, তবুও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, এতে করে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি তারা খুবই তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো এই তো আমি রুটিটা টেবিলে রেখে দিচ্ছি আর এই আলুগুলো আলুর ট্রেতে রেখে দিচ্ছি। তো যাই হোক, আজকে দুপুরে কিন্তু আমি তেমন কোনো তরকারি রান্না করব না, কেননা আজকে আমি শুধু ভর্তা রেসিপি করব। তো ভর্তার জন্য একটি ট্রেতে আমি সবজি নিয়েছি, আমি কি কি ভর্তা করব তো সেগুলো একটি ট্রেতে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর শীতের সবজি, আর খেতেও কিন্তু খুবই মজার। আর শীতের দিনে গরম গরম ভাতের সাথে ভর্তা হলে তো কোনো কথাই নেই। দুপুরে কিংবা সকালে ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে শীতের দিনে বেশি ভালো লাগে। তো আমি এই সবজিগুলো দিয়ে কিন্তু আজকে ভর্তা রেসিপি করব, আশা করছি আমার সঙ্গেই থাকবেন। তো এবার আমি চলে যাচ্ছি ভর্তা তৈরি করে নেওয়ার জন্য। তার আগে আমি কিচেনটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিচেনটাকে সকালবেলা রান্নার আগে এভাবে গুছিয়ে নিই। এভাবে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলে কিন্তু রান্না করার যে একটা আগ্রহ সেটা কিন্তু থাকে, আর একটা ভালো লাগাও কিন্তু কাজ করে। তো আমি এভাবে গুছিয়ে নিয়েছি, তারপর আবার রান্না করা শেষেও কিন্তু আমি ভালো মতো ক্লিন করে নেই। তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিভাবে কাজ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো প্রথমে আমি বেগুন ভর্তা করব। তো বেগুন ভর্তা করে নেওয়ার জন্য এখানে আমি 3টি বেগুন নিয়েছি, আর ভালোভাবে আমি টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আর বেগুন কাটার পরে কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, বেগুন থেকে কিন্তু অনেকটা কালো পানি বের হয়। তো আমি বেগুনগুলোকে আজকে আমি সিদ্ধ করে ভর্তা করব না, হালকা একটু ভেজে তারপর ভর্তা করব। আর এইভাবে ভর্তা করলে কিন্তু ভীষণ মজার হয়। সামান্য একটু সরিষার তেলে হালকা একটু লবণ মরিচ হলুদ দিয়ে বেগুনগুলো মাখিয়ে তারপর আমি ভেজে নিয়েছি। আর এরকম ভেজে নেওয়ার সময় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, এতে করে কিন্তু বেগুনগুলো সেদ্ধও হয়ে যাবে আর হালকা একটু ভেজে নেওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এরপর আমি ঠান্ডা করে তারপর ভর্তাগুলো তৈরি করব। তার আগে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি হালকা একটু তেলে। তো ওই প্যানেই আমি শুকনো মরিচগুলো লো আঁচে ভেজে নিচ্ছি মুচমুচে করে, তারপর আমি ভর্তাতে চলে যাব। আর আজকের ভর্তাগুলো আমি শুকনো মরিচ দিয়েই বানাবো, চাইলে আপনারা কাঁচা মরিচ দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই তো আমি বেগুন ভর্তাটা করে নিলাম। আমি যেভাবে ভর্তাটা করি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো বেগুন ভর্তাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি সিম ভর্তা করব। আর সিম ভর্তা করে নেওয়ার জন্য আমি প্যানে একটু পানি দিয়ে তারপর সিমগুলো দিয়ে সিদ্ধ করে নেব, আর হালকা একটু লবণও দিয়েছিলাম। তো এভাবে সিম ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে। আর সামান্য একটু সরষের তেল দিয়ে হালকা 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো আমি এগুলো ভাতের মধ্যে কিন্তু তেমন একটা সিদ্ধ দেই না, এগুলো আলাদা করেই কিন্তু আমি সিদ্ধ করে তারপর এভাবে ভর্তা বানাই। তবে এভাবে ভর্তা বানালে কিন্তু কালারটা চেঞ্জ হবে না, খেতেও খুবই ভালো লাগবে, একদম সবুজ থাকবে। এখন আমি টমেটো ভর্তা করব, তার জন্য প্যানে সামান্য সরিষার তেল দিয়ে 4 টুকরো রসুন দিয়ে আর টমেটো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, অর্থাৎ হালকা একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি টমেটো ভর্তাটাও করব। তো যাই হোক, টমেটো ভর্তাটাও করে নেওয়া হয়ে গেছে। তো এইভাবে আমি 9 প্রকারের ভর্তা রেসিপি করব। তো আপনারা যদি 9 রকমের ভর্তা দেখতে চান তাহলে আমার কুকিং চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো সেই লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে সেখান থেকে এই ভর্তাগুলোর রেসিপি দেখে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অনেক অনেক গল্পর মাঝে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।